আমেরিকা কি বিশ্বকে ঠেলে দিচ্ছে পারমাণবিক যুদ্ধের দিকে? রাশিয়া চীনের পাল্টা প্রস্তুতি। তারা কি বুঝে শুনেই ধ্বংসের পথটা বেছে নিচ্ছে? বিশ্ব আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে যুদ্ধ নেই ঠিকই, কিন্তু যুদ্ধের ছায়া ঘুরছে প্রতিটি আকাশে। ইউক্রেন, মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া, যেদিকেই তাকানো যায় দেখা যায় কাঁপতে থাকা ভবিষ্যৎ। বিশেষজ্ঞরা বলছেন, আমরা এখন এমন এক বিশ্বে বাস করছি যেখানে প্রতিটি উত্তেজনার পেছনে সক্রিয় রয়েছে পরমাণু সম্ভাবনা। কেবল কৌশলগত শক্তি নয়, এটি হয়ে উঠেছে প্রতিশোধ ও প্রভাব বিস্তারের চূড়ান্ত হাতিয়ার। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের একটি সামরিক কারখানায় অরিস্টিক নামে একটি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নজিরবিহীন হামলা চালায়। এটি শুধু একটি কৌশলগত বার্তাই ছিল না, বরং পশ্চিমা বিশ্বের প্রতি এক শক্তিশালী হুঁশিয়ারি। রুশ প্রশাসন পরে জানায় তারা তাদের পারমাণবিক নীতি পুনর্গঠন করছে। এখন থেকে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হবে এবং প্রয়োজনে ইউরোপ সীমান্তেও মোতায়েন করা হতে পারে। বিশ্লেষকদের মতে এটি একটি রেড লাইন টানার সমান, যা স্পষ্টভাবে বোঝায় রাশিয়া এখন আর আগের মতো ধৈর্যশীল নেই। পশ্চিমা উস্কানি অব্যাহত থাকলে রাশিয়াও আর পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশ্নে সংযত থাকবে না। পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো, ইউক্রেনকে ব্যাপক সামরিক সহায়তা দিচ্ছে। যদিও সরাসরি সেনা মোতায়েন করছে না, তবে বিশেষজ্ঞরা বলছেন এত বিপুল অস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা বাস্তবিক অর্থে রাশিয়ার সঙ্গে এক প্রকার পরোক্ষ যুদ্ধেরই নামান্তর। এই চাপের মুখে রাশিয়া বারবার পারমাণবিক হুমকি দিচ্ছে, যা বিশ্ব নিরাপত্তাকে ক্রমাগত অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানকে পারমাণবিক শক্তি হতে বাধা দিতে পশ্চিমারা একাধিকবার হামলা চালিয়েছে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আঘাতেও ইরানের পারমাণবিক কর্মসূচি থামেনি, বরং তেহরান এখন স্পষ্টভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোচ্ছে। অন্যদিকে পূর্ব এশিয়ায় চীন তাইওয়ান উত্তেজনা, জাপান ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা উদ্বেগ আর যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা অনেক দেশকেই পরমাণু সক্ষমতা গড়ে তোলার পথে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি একটি নতুন পারমাণবিক প্রতিযোগিতার সূচনা করছে, যার পরিণতি অনিশ্চিত। ২০২৫ সালে কাশ্মীরে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তান, দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, সরাসরি সীমিত সংঘাতে জড়িয়ে পড়ে। এই ঘটনা প্রমাণ করেছে কেবল পরমাণু অস্ত্র থাকার কারণে যুদ্ধ থেমে যায় না। রাজনৈতিক চাপ, প্রতিশোধের আবেগ এবং সীমান্ত উত্তেজনা যে কোনো সময় বড় পরিণতির দিকে নিয়ে যেতে পারে। ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকট ছিল মানব ইতিহাসে পারমাণবিক যুদ্ধের সবচেয়ে কাছাকাছি যাওয়ার ঘটনা। তখন উভয় পক্ষই বুঝে গিয়েছিল একটি ভুল সিদ্ধান্ত গোটা মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু বর্তমান বিশ্ব রাজনীতিতে সেই সতর্কতা যেন অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন বিশ্বের বড় শক্তিগুলো আজ পারমাণবিক অস্ত্রকে কেবল প্রতিরোধের অস্ত্র হিসেবে দেখছে না, বরং বাস্তব প্রয়োগের দিকেও এগোচ্ছে। এখন প্রশ্ন উঠছে, এই বহুমেরু পারমাণবিক বিশ্ব কি শুধুই প্রতিরোধে সীমাবদ্ধ থাকবে, নাকি কোনো এক ভুল সিদ্ধান্তে ঘটবে সেই অপ্রত্যাশিত বিস্ফোরণ?